জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রয়াস সেবাশ্রয় শিবির। সেবাশ্রয় শিবির যার সূচনা হয়েছে আমাদের খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে। আর ইতিমধ্যে সেবাশ্রয় শিবিরের কাছে নন্দীগ্রামের সকল মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে তিনি আজকের চালু করলেন সেবাশ্রয় শিবির। সেবাশ্রয় শিবির চালু হলো নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ি হাই স্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে। যাত্রাপালা মানে যেভাবে ঘোষণা করা হচ্ছে, দর্শক সেই অতীতের কথা মনে পড়ছে, ভালো লাগছে। এই ধরনের গলা আগে শুনতাম, গ্রামগঞ্জে যাত্রা হলে ঘোষণা করা হতো, এবং পরের দিকে সিনেমা হলে সিনেমা নতুন এলে তারও ঘোষণা এই টাইপের হতো। তবে এটা মূলত যাত্রার ঘোষণা টাইপেরই লাগছে, সিনেমাটা একটু অন্য টাইপের হতো। যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, এত ঢাক ঢোল পিটিয়ে, লোক কই? এ তো অসম্মানজনক। লোক কই? গাড়িতে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক, হাত কাদেরকে নাড়াচ্ছেন? লোক কই দুদিকে? হ্যাঁ, দুদিকে লোক কই? অভিষেক ব্যানার্জি বিরাট সেলিব্রিটি। হ্যাঁ, কলকাতায় জন্মদিন পালন হলে শাহরুখ খানের জন্মদিনের উচ্ছ্বাসকে ছাপিয়ে যায়। দেখতে পাই ওই ফ্যাম ট্যাম বলে সংগঠন আছে, সব পোস্টার নিয়ে চলে আসে, কিন্তু কই এখানে লোক কই? তাও তো শুনেছি অনেক নাকি সব ব্যবস্থা করা হয়েছিল লোকজন আনার জন্যে। লোক কই? ফাঁকা মাঠ, অভিষেক যাচ্ছেন, দুদিকে লোক নেই, সিকিউরিটি। লোক কই? ওই মোড়ের দিকে কিছু সংখ্যক জড়ো করা হয়েছিল। আর এখানে দেখুন অভিষেক যাচ্ছেন, শুধুই তো পুলিশ সিকিউরিটি লোকজন, সাইডে এক লাইন লোকজন আছেন, তাও তো সব আবার দেখছি জার্সি গায়ে রয়েছেন, তার মানে লোক আনানো দূর থেকে, বা জার্সি দেবো, এসো একটা কিছু দেবো, সবই তো পুলিশ। গলায় ঝোলানো কিছু পোস্টার টাইপের লোক, আবার এখানে ঢাকের ব্যবস্থা করা হয়েছিল, আর বাদবাকি তো মানে ওই পোস্টার ধরানো লোক কোথায়? এখানে তো আবার একটু পরের দিকে তো একেবারেই ফাঁকা। ওই সিকিউরিটি, সিভিক ভলেন্টিয়ার, লোক কোথায়? এ কী হলো? আবার ঘুরে পালালেন দেখছি ওদিকে। শুভেন্দুর গড়, সেখানে গিয়ে নাকি বিরাট কিছু করবেন, শুভেন্দুর কোনো ভিত্তি নেই, সব নড়িয়ে দিয়েছেন, এই করেছেন। এ তো পুরো ফ্লপ শো, অভিষেকের তো পুরো ফ্লপ শো। তারপর তো হেলথ ক্যাম্প যেখানে করেছেন সেখানে ঢুকেছেন, পেশেন্টের বসার জায়গা, কিছু লোককে হাজির করেছেন, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে অভিষেকের মানে বিরাট হেভিওয়েট নেতা, তার এই ফান্ডা, এত আয়োজন, এলআই আয়োজন, আর হেলথ ক্যাম্প যেটা করা হচ্ছে এ তো একেবারে 5 স্টার। আমি দর্শক অনেককে বলতে শুনছি যে অভিষেকের এই যে সেবাশ্রয় নামে যে প্রোগ্রামটা হচ্ছে, ফলতার কিছু প্যান্ডেলের ভিডিও এসছিল, যেন মনে হচ্ছে 5 স্টার হোটেল। সেটা দেখে অনেকে বলেছেন যে এত খরচ প্যান্ডেলে না করে যদি অভিষেক ব্যানার্জি সরকারি যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে যদি একটা এক্সরে মেশিন বা আরও মেশিন আছে না মেডিকেল পরীক্ষা নিরীক্ষার, যদি সেগুলো দিতেন, এসব ভুলভাল খরচা না করে কাজ হতো। আরে প্রত্যেকটা জায়গায় তো সরকারি হাসপাতালের তো ব্যবস্থা আছে, তো অন্তত বিল্ডিংটা তো আছে, তো সেখানে যদি পরিকাঠামো ঠিক করে করা হয়, তো রাস্তায় তাঁবু গেড়ে মানে এ করার কী প্রয়োজন রয়েছে? আপনাদের তো সরকার আছে, যাদের সরকার আছে তারা তো সরকারি সিস্টেমে কাজটা করতে পারেন। তো অনেক সময় হয় কি, সরকার কাজ করে না, তখন অন্য সংস্থা, এনজিও তারা কাজ করে মানুষের চাহিদা মেটানোর জন্য। আরে আপনারা যখন বুঝছেন যে মানুষের চাহিদা আছে, তো আপনাদের যে সরকার আছে সেই সরকারি সিস্টেমে কাজটা করুন না। সরকার আপনাদের, আর আপনারাই আবার বলছেন আমাদের হেলথ ক্যাম্প করতে হবে। তার মানে তো আপনারাই কোথাও প্রমাণ করছেন যে সরকারটা আছে সেটা হচ্ছে অপদার্থ। তার মানে যিনি স্বাস্থ্যমন্ত্রী, মানে আপনার পিসি, তিনিও একজন অপদার্থ, এটাই তো প্রমাণ করছেন ভাইপো। হ্যাঁ দর্শক, তাই না? সরকার এনাদের হাসপাতাল আছে, আবার নন্দীগ্রামে তো শুনেছি সুপার স্পেশালিটি হাসপাতাল, যদিও সেখানে ওনার পিসি চিকিৎসা করেননি, পা যখন ভেঙে গেছিল 2021-এ, সোজা এসএসকেএম চলে এসেছিলেন। এদিকে বলেন সুপার স্পেশালিটি হাসপাতাল, তার মানে ওই নামেই। আর এখন যখন অভিষেক এইসব করছেন, তার মানে ধরবো হাসপাতাল ওই নামেই, কাজের কাজ কিছু হয় না। তো যখন কাজের কাজ কিছু হয় না, তখন আপনাদের এত টাকা পয়সা আছে যাতে করে ওইসব হাসপাতালগুলোতে কাজের কাজ হয়, সেখানকার পরিকাঠামো উন্নত করুন না।
যদি আপনার দলে এত পয়সা থাকে আপনার সরকারি কোষাগারে মুখ্যমন্ত্রীর ফান্ডে জমা করুন না, যে আমাদের কাছে এত টাকা আছে পার্টি ফান্ডে আমরা সরকারি কোষাগারে দিলাম, সেটাও বলবো ভালো। কিন্তু এই ধরনের ড্রামা করার কী প্রয়োজন রয়েছে, যেখানে আপনাদের সরকার যে সরকারি সিস্টেমে কাজ না করিয়ে তাঁবু গেড়ে কাজ করছে, তাঁবু বলতে ওই রকম তাঁবু না, সব এক একটা দেখছেন এলইডি টিভি থেকে শুরু করে কী সব এলহাই আয়োজন করা হয়েছে। আমি আবার বলছি, আমি ফলতার আমি দেখছিলাম একটা প্যান্ডেল তো মানে তাক লাগিয়ে দিয়েছে, কি তার ইন্টেরিয়ার ডেকোরেশন দেখলেই মনে হবে যে বিরাট খরচা করা হয়েছে। তো এত খরচা করার কী প্রয়োজন রয়েছে? ফলতা, ডায়মন্ড হারবার এইসব জায়গায় সরকারি বিল্ডিং নেই, হাসপাতালের বিল্ডিং নেই? দরকার হলে আরও অনেক বিল্ডিং আছে সরকারি বিল্ডিং, সেখানে পরিষেবা চালু করুন। সেসব না করে কেন এসব করছেন? আসলে করছেন দেখনদারি, দেখো আমি কত কাজের, কিন্তু এটা বুঝছেন না যে এর মাধ্যমে ওটাও প্রমাণ হচ্ছে যে আপনি আপনার দলগতভাবে বলছেন কাজের, কিন্তু আপনাদের দলের দ্বারা পরিচালিত যে সরকারটা সেটা হচ্ছে একটা অপদার্থ সরকার। এটাও কিন্তু প্রমাণ হচ্ছে, এটাও প্রমাণ হচ্ছে সরকার ফেল। উনি এখন দলের খেল দেখাচ্ছেন। হলে হবে? তাহলে দলই চালান, তাহলে এনজিও করে ফেলুন একটা, তাহলে পার্টি করে ভোটে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। যখন আপনি বেসরকারি সিস্টেমে তাঁবু গেড়ে ক্যাম্প করে যখন পরিষেবা দেবেন ভাবছেন, তাহলে পার্টি করে কী লাভ, তাহলে সরকার গঠন করে কী লাভ? তাহলে আপনি এটাই করুন। তাহলে আপনাকে কেন মানুষ ভোট দেবেন? আপনাকে ভোট দেওয়া মানে তো সরকার যেটা গঠিত হবে আপনাদের সেটা অপদার্থ হবে, তার তো কাজ করবে না, আর আপনি ফালতু প্যান্ডেল করে খরচা করবেন। যতই বলুন আপনাদের পার্টির টাকা, এটাও তো কোথাও না কোথাও মানুষের থেকে আসা টাকা। তো কারোর কাছ থেকে চাঁদা তুলেছেন, কারোর থেকে হয়তো প্রভাব খাটিয়ে টাকা তুলেছেন, টাকা তো মানুষের, তারা দিয়েছেন, দিতে বাধ্য হয়েছেন। এই দেখুন সব জার্সি পরিয়ে লোক নিয়ে এসছেন, বুঝতে পারছেন কীভাবে আনা হয়েছে। শুনবেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। এই যে লোকজন যতটুকু দেখছেন তারাই বা সব কোথাকার, শুনবেন শুভেন্দু অধিকারী একটা রিয়াকশান দিয়েছেন, দেখুন। অদ্ভুত লাগছে, এত নাটকের কি প্রয়োজন আছে রে ভাই? মানুষের কাজ করতে চান, কাজ করুন না। সরকার আপনাদের সরকারি জায়গায় টাকা দিয়ে সরকারি হেলথের সেন্টারগুলোতে মেশিন টেশিন কিনে দিয়ে আরও ওষুধপত্র দিয়ে সেখানে কাজটা রানিং করুন না। দরকার হলে আপনি সেখানে এসে একটু মনিটর করুন, তাও ভালো। কেন ফালতু খরচা করছেন মানে এই তাঁবু গেড়ে প্যান্ডেল করে? সব মানা যায়। দেখুন দর্শক, এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল। মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড়, দায়িত্বে সুকুমার সাউ। দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি 3 নম্বর ব্লকের উত্তর কাঁথির। মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজাচাউলি অঞ্চল, কাঁকুরিয়া পার্টি অফিস, দায়িত্বে বিভাস বেজ। এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়, এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, উনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। অর্থাৎ আজকে 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপেক্ষা করেছেন। 3-4টি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা, যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে। নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন। আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং, মেটাল ডিটেক্টর, অ্যালসিসিয়ান কুকুর শুঁকবে গা, এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন। এই মানুষ 235-এর দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে। ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল। ওইসব বলবেন না, খড়ের গাদায় ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া, আর তাহলে আসবেনই না। এমনিতেই অনেকদিন পর এলেন, পিসি যে সেই পাত্তারি গুটিয়ে চলে গেছিলেন, আর পাত্তা ছিল না, উনি এসছেন অনেকদিন পরে। ঠিক আছে, করতে দিন, ওইসব ভয় আবার দেখাবেন না, মুশকিল আছে।
মুশকিল আছে বলতে ঘাবড়ে যেতে পারেন। এমনিতেই তো জানেন ওই জেলাতে কি ঘটনা ঘটেছিল ওনার সঙ্গে। যাই হোক, শুভেন্দু বলছেন বাইরে থেকে লোকজন আনা, তাও আর কি, মানে লোকজন এনেও এইরকম খাঁখা অবস্থা। আর সত্যি তো কেন আমি জানি না। আমি যেটা বলছিলাম যে দেখুন, শুভেন্দুরা করতে পারেন, ওরা বিরোধী দল, তারা ক্যাম্প করতে পারেন। সরকারি শাসকের লোকজন ক্যাম্প করবেন? তারা সরকারি পরিকাঠামো উন্নত করবেন না? বিরোধী পার্টি যে সরকার কাজ করছে না আমরা করছি, আপনারা কি বিরোধী পার্টি? তো এইসব করা হয়েছে, দর্শক ড্রামা করা হয়েছে। তবে আমার তো মনে হয় দেখবেন আর একটা ড্রামা চলবে, দেখবেন হয়তো মাঝে মধ্যেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখানো হবে, বিজেপির অমুকজন হেলথ ক্যাম্পে এসে, অভিষেকের ক্যাম্পে এসে চিকিৎসা নিয়েছেন, শুভেন্দু এলাকার শুভেন্দু ঘনিষ্ঠ অমুকজন এসে এইসব ছবি করার ক্ষেত্রে দেখবেন এরা এক্সপার্ট। করে কাউকে একটা ম্যানেজ করে দেখবেন, দেখিয়ে মানে প্রেশার টেশার মেপে করে দেখবেন, পোস্ট করে দেওয়া হবে, দেখুন শুভেন্দু ঘনিষ্ঠ লোকজন অভিষেকের ক্যাম্পে, তারপরে অভিষেকের কত গ্রহণযোগ্য, এরকম হবে। আমি এখন থেকে বলে রাখছি, দেখবেন কিছু ভিডিও এই ক্যাম্প থেকে ছাড়বে যারা বিজেপির লোক এসছেন, এরকম কিছু একটা ভিডিও, মানে কয়েকটা ভিডিও করবেনই, লিখে রাখুন, পরে আমাকে বলবেন যে আপনি ঠিকই বলেছিলেন। এটা করবে, এই জোর করে সমর্থন দেখানো। আরে জোর করে কি সব হয় নাকি? সব হয়? কি করেছেন? লোক কোথায় আপনার? আইপ্যাক তো পুরো ফেল হয়ে গেছে আজকে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।